হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শাক ভাজার রেসিপি। কী শাক ভাজছি আর কেমন করে ভাজছি সেটা কিন্তু পুরোটা দেখতে হবে। তাহলে চলো, আজকে বলেই দিলাম তোমাদেরকে বেতো শাক রান্না করতে চলেছি। বেতো শাকটা প্রথমে আমি ভালো করে কেটে নিয়েছি। নরম ডগগুলো কেটে নিয়েছি আর শক্ত যে অংশগুলো ওগুলো বাদ দিয়েছি। দিয়ে ভালো করে জল ঝারিয়ে নিয়েছি ধুয়ে। তারপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবুজ শাকসবজি খাওয়া তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, তাই আজকের একটু অন্যরকমভাবে শাক ভাজাটা করে দেখাবো। এতে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, আর যারা শাক খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খেয়ে নেবে। তাহলে চলো, শাকগুলো আমি দেখো এরকম করে কেটে নিয়েছি। আজকে তোমাদের সাথে আমি শাক ভাজাটা করে দেখাবো আলু দিয়ে। এছাড়াও তোমরা এখানে পেঁয়াজ কালি দিয়েও করতে পারো, শিম বেগুন এগুলো দিয়েও করতে পারো। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো সাদা তিল দিয়ে। কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অনেকে এই সাদা তিলটা খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। একটু লালচে করে ভেজে নিলাম। তারপরেই আমি এখানে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দুটো শুকনো লঙ্কা দিলাম। আজকের সম্পূর্ণ নিরামিষভাবেই রান্নাটা করছি, ভাজাটা করছি। লঙ্কাটা ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। যেরকম করে আলু ভাজা করে ওইভাবেই আলুটা প্রথমে ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে নিয়েই লবণ আর হলুদটা দিয়ে দিতে হবে, কেননা শাকটা তো যখন মজে যাবে তখন শাকটা একটু কমে যায়, ওই জন্যে অল্প করে দিতে হবে। আমি এখানে হাফ চামচই দিয়েছি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে আমি চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে দিতে হবে। একটু ঢাকা চাপা দিয়ে রাখলে শাকটা মজে আসবে। প্রথমে অনেকটা লাগবে, তারপরে কিন্তু শাকটা মজে গেলে একদমই অল্প হয়ে যাবে। ওই জন্য লবণের পরিমাণটা একটু অল্পই দিতে হবে। ফেরও একটু নেড়ে চেড়ে নিলাম। এইভাবে একটু হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিয়ে ফেরও আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দিলে শাকটা একটু সেদ্ধ হয়ে যাবে আর আলুটার সাথে একটু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে এখানে সাদা তিলটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ফেরও একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আশা করি আমারও ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে। এবার হাফ চামচ মতো একটু আমি এখানে চিনি অ্যাড করলাম, করেই একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট রান্নার চ্যানেলটিকে তোমরা এইভাবেই ভালোবাসা দিও আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে।